কবর জিয়ারত করার সুন্নত সম্মত পদ্ধতি। আচ্ছা, আমার আব্বা মারা গেল, আমার আম্মা মারা গেল, আমার দাদা দাদি মারা গেল, আমার বড় ভাই মারা গেল, তার কি একটা হক থাকে না যে আমি বেঁচে রইলাম তার একটু কবর জিয়ারত করা? হক থাকে কি থাকে না? সবাই বলুন। কবরে আমি যখন আমার আব্বা আম্মাকে রেখে দিলাম, আমার নানা নানি দাদা দাদিকে রেখে দিলাম, আমার ভাই বন্ধুকে রেখে দিলাম, যারা আমরা দুনিয়াতে আছি তাদের জন্য এটা একটা বিশেষভাবে তাদের জন্য একটা কর্তব্য থেকে যায়। যারা আমাদের থেকে বিয়োগ হয়ে গেছে, বিদায় নিয়েছে, তাদের কবরের পাশে গিয়ে তাদের জন্য একটু দোয়া করা, এটা আমাদের উপর কর্তব্য কিনা? কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন যদি আমরা ওই কবরবাসীদের জন্য কবরের পাশে গিয়ে একটু দোয়া করি, সে দোয়া কি আমার আপনার মন মতে হবে নাকি রাসূলুল্লাহ সুন্নত মতে? এটা কি আমার আপনার মন মতো হবে নাকি আমার রসুল যেভাবে শিখিয়েছে সেভাবে হবে? আমার রসুল যেভাবে শিখিয়েছে ওই পদ্ধতির বাহিরে গিয়ে যদি আমি কবরের কাছে গিয়ে উল্টাপাল্টা দোয়া শুরু করে দেই, নিজের মন মানসিকতা যেভাবে চাই সেভাবে করি, এই দোয়া দিয়ে কবরবাসীর জন্য কোনো উপকার বয়ে আনবে না। বরং রসুল যেভাবে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীর জন্য কিভাবে আপনি সুন্নত সম্মত দোয়া করবেন, ওই কবরবাসীর জন্য আপনি কতটুকু দোয়া করতে পারবেন, আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়ার মানুষকে শিখাইয়া গেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মুসলিম শরীফের 1973 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কবরের কাছে যাইতেও নিষেধ করতেন, কবর জিয়ারত করতেও নিষেধ করতেন। পরে কিছুদিন পরে রাসূলুল্লাহ আবার বলছেন, ফাজুরুহা, আমি যদিও আগে তোমাদেরকে নিষেধ করছি, এখন তোমরা কবরের কাছে যাও। সাহাবায়ে কেরাম যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার নিষেধ করলেন, আবার এখন বলছেন কবরের কাছে যাব, কেন আমরা যাব, একটু ব্যাখ্যা দেন। তখন রাসূল বলছেন, ফাইন্না ফিহা ইবরা, যদি তোমরা কবরের কাছে যাও তাহলে কবরের কাছ থেকে তোমরা উপদেশ নিতে পারবা। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, যদি তোমরা কবরের কাছে যাও, ওই কবরের ভিতরে যে মানুষগুলো শুয়ে আছে ওই মানুষগুলোর কাছে গেলে তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করবা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রথমে কবরের কাছে যাইতে নিষেধ করেছেন, পরে বলছে না, তোমরা কবরের কাছে যাও, কবরের কাছে গেলে তুমি যে একদিন মরে যাবা, আজকে তোমার বাবা, তোমার মা, তোমার দাদা দাদি নানা নানি আজকে কবরে শুয়ে গেছে, যখন তুমি ওই কবরের কাছে যাবা, যাওয়ার পরে তুমি যখন ভাববা, হায় রে, আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই, দাদা দাদি নেই, ভাই বন্ধু নেই, একদিন তো আমি ঠিক এভাবে কবরের ভিতরে চলে যাব, এই চিন্তা মাথায় আসার জন্য রাসূলুল্লাহ বলছেন, শুরুতে যদিও আমি কবরের কাছে যাইতে নিষেধ করেছি, কারণ মানুষ অধিকাংশ কবরের কাছে গিয়ে শিরিক করে, বেদাত করে, এজন্য রসুল শুরুর দিকে নিষেধ করেছেন। পরে রসুল ভাবলেন, না, যদি কবরের কাছে মানুষ যায় তখন তার মৃত্যুর কথা স্মরণ হবে, সে যে একদিন মরে যাবে, দুনিয়াতে সে থাকবে না, সে কথা সে বুঝতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ফাজুরুহা, তোমরা ওই কবরের কাছে যাও, যখন তোমরা কবরের কাছে যাবে, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওই কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কবরের কাছে যাওয়া দরকার আছে না নাই? আর প্রিয় ভাইয়েরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কবরের কাছে কোনো মানুষ যাবে, যাওয়ার পরে সে কবরবাসীর জন্য কিভাবে দোয়া করবে সে কথাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। মুসলিম শরীফের 974 নম্বর হাদিস, যারুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ওরাফা ইয়াদিহি, কবরের কাছে গিয়ে তোমরা দুহাত তুলে দোয়া করো, ও দাআলিয়া হালিহা, ওই কবরের কাছে গিয়ে ওই কবরের ভিতরে যে সকল মানুষগুলো শুয়ে আছে ওই মানুষগুলোর জন্য তোমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের কাছে গিয়ে দোয়া করার জন্য রাসূল শিখিয়েছেন। ওই কবরের কাছে গিয়ে আপনি যে দোয়া করবেন, এখন বিভিন্ন
আপনার মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, একবারে কবরবাসীর মুখামুখি না হয়ে এক পাশ হয়ে দোয়া করার জন্য বলছেন। তারপরেও আমরা যেটা বুঝলাম, কবরবাসীর জন্য দোয়া করা এটা সুন্নাহসম্মত। আমরা সকাল সন্ধ্যায় কবরবাসীর কাছে যাব, কবরবাসীর জন্য দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছেন তিনি হলেন ওই পানির ভিতরে যেভাবে একটা মানুষ সমুদ্রের ভিতরে যদি পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সে মাথাটাকে উপরের দিকে উঠে দেখতে থাকে কোনো নৌকা কিংবা লঞ্চ কিংবা আপনার স্টিমার কেউ যাচ্ছে কিনা, সে একটু মাথাটা তুলে দেখে। কেন দেখে? তার একটি চিন্তা, যদি কোনো সাহায্যকারী এসে তাকে একটু সাহায্য করে। ঠিক একই রকম কবরবাসী কবরে শুয়ে শুয়ে সে সব সময় আশা জাগায় বসে থাকে, হায়রে আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি এসে আমাকে একটু আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করত। আর যদি কোনো ব্যক্তি ওই কবরবাসীর জন্য গিয়ে একটু মাগফিরাতের দোয়া করে, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির জন্য দোয়া করা হলো, ওই ব্যক্তির জন্য যে দোয়াটা করা হয় দোয়াটাকে কবুল করিয়ে এক পাহাড় সম সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনি সকালে সন্ধ্যায় আপনার মা বাবার কবরে যাবেন, আপনার ভাই বন্ধুর কবরে যাবেন, আত্মীয় স্বজনের কবরে যাবেন, যাওয়ার পরে যখন তাদের নাম নিয়ে একটু দোয়া করবেন, আর এই দোয়া যদি আল্লাহ কবুল করে ওই কবরবাসীর জন্য আহসান আছে না নাই? এখন আমাদেরকে বেশি বেশি করে ওই কবরবাসীদের কাছে দেওয়া দরকার। কারণ আমি আজকে দুনিয়াতে বুক ফুলিয়ে বুক চেতি হাঁটছি, একদিন মনে রাখতে হবে যে মাটির উপরে গর্ব করে হাঁটছি, এই মাটির নিচে আমাকে চলে যেতে হবে। এই মাটি আমাকে আজকে যত গর্ব করে হাঁটি না কেন, মাটির ভিতরে একদিন আমাকে গ্রাস করে নেবে। এজন্য আল্লাহ রসুল শিখিয়েছেন আমরা সুন্নাহসম্মত পদ্ধতিতে কবরের কাছে গিয়ে দোয়া করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এখন যাই কি দোয়া করবেন? এখন গিয়ে বিশেষ করে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। মাসনুন যে দোয়াগুলো আল্লাহ রসুল শিখিয়েছেন কবরবাসীর জন্য স্পেশাল দোয়া, হাদিসে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো শিখে বাংলা পারেন, আরবিতে পারেন, ওই কবরবাসীর জন্য দোয়া করবেন। করলে ওই কবরবাসীকে ক্ষমা করবে কে? ওই কবরবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এজন্য আমাদের উচিত আমাদের আপনজন যারা কবরে চলে গেছে ওই কবরবাসীদের জন্য আমাকে আপনাকে দোয়া করা দরকার। যদি দোয়া না করি কবরবাসী একবারে আল্লাহর কাছে হতাশ হয়ে যায়, আল্লাহ এমন উত্তরসূরি রেখে গেলাম, বছরে একবার আসে না, সপ্তাহে একবার, মাসও একবার আসে না, কার জন্য সম্পদ রেখে আসলাম, কার জন্য ব্যাংক ব্যালেন্স করে আসলাম, আমি যে আজকে এই নিথর দেহ আপনার মুখোমুখি হয়ে পড়ে রইলাম, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার ওয়ারিস, কেউ তো একটু আমাকে দেখতে আসলো না। এজন্য যদি সুসন্তান রেখে যেতে পারেন, ওই সুসন্তান আপনার জন্য যত আমল করবে একটা আমলের পার্সেন্টেজ আপনার কবরে অটোমেটিকলি পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানো। যদি মানুষের মতো মানুষ আমার আপনার সন্তানকে আমরা বানিয়ে যেতে পারি, তাহলে তারা যত আমল করবে, নেক আমল করবে, আমার ঔরস থেকে যদি তো আমার এই সন্তান ভূমিষ্ঠ জন্মগ্রহণ করেছে, আমার এই ঔরসের সন্তান সে যত আমল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটা পার্সেন্টেজ অটোভাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীতে যত ব্যাংক ব্যালেন্স করেন না কেন, একটা সন্তানরে ভালো আদর্শিক সন্তান বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করতে হবে। আপনি ফজরে জামাতে মসজিদে আসবেন, সন্তান কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, এটা আদর্শিক সন্তান নয়, আর আপনিও আদর্শিক পিতা নয়। শুধু নিজে নামাজ পড়লেন, সন্তানটা কম্বল মুড়ি দিয়ে, কম্বল আরটাই না, আমার সন্তানের ঠান্ডা লাগবে, শোয়ায় রাখলেন, আপনি ভালো মুসলমান হতে পারলেন না। ভালো মুসলমান তো সে যে ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করার জন্য নিজে যেভাবে ইস্তেকামত, ঠিক পরিবারের প্রত্যেকটা সদস্যকে ঠান্ডা পানীয় গরম পানীয় উজু করে নামাজ পড়ানোর জন্য সে উঠায় দিবে, সে তো প্রকৃত মুসলমান। ওই চেতনা লাগবে, শুধু নামে মুসলমান হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন।
প্রিয় ভাইয়ের আমার, কবরের উপরে ঘর নির্মাণ করার যে পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে কবরের উপরে যে ঘর বানানো যাবে না নিষেধ করে গেছেন। আচ্ছা বলুন তো, সাহাবাই কেরাম আপনার জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, যে সাহাবিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে বলেছেন যে জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, হাসান হোসেন জান্নাতি, ফাতেমা জান্নাতি, খাদিজা জান্নাতি, এভাবে নাম বলে বলে আল্লাহ রসুল যে নাম মানুষগুলোর নাম বলে গেছেন, তাদের কবরের উপরে একটা ঘর কি আছে? সবাই বলেন আছে? একটা জান্নাতি মানুষের কবরের উপরে তো ঘর নাই। এখন গদ্দে বানাইতে নিষেধ করলো, এটাকে আমার কথা নয় তো। ইবনে মাজার 1280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুবনা আলাল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে কোনো ঘর বানানো যাবে না, কোনো ঘর বানানো যাবে না। এখন যেখানে আল্লাহ রসুলের জান্নাত প্রাপ্ত সাহাবীরা, উনাদের কবরের উপরে ঘর নাই, আল্লাহ রসুলের সাহাবীর কবরের উপরে ঘর নাই, বাংলাদেশে তথাকথিত আল্লাহর ওলিদের কবর উপরে, মানে আপনার কবরের উপরে ঘর বানানো লাগবে? ফাইজলাম এগুলা। রসুলের সাহাবীদের কবরের উপরে ঘর নাই, যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট রয়েছে, কবরের উপরে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, যেখানে কবর দিলে জান্নাতের নিশ্চয়তা রয়েছে, যে মানুষগুলো জান্নাতি ওদের কবরে চিহ্ন খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, মারা গেলে লাল ছালো দিয়ে একবারে কবরে উঁচু কইরা উপরে ঘর টর বানাইয়া আল্লাহর ওলি ঘোষণা দিয়ে উরুস আর মাজার বানাইয়া চলছে রমরমা ব্যবসা। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এগুলো ইসলাম সাপোর্ট করে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি একবারে উঁচু গলায় বলতেছেন কবরের উপরে ঘর বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাকবারা, যে কবর, ওই কবরটার উপরে তো একটা ঘর আছে। বলতে পারেন না আপনারা? এটা আপনাদের প্রশ্ন, এটা তো আমারও প্রশ্ন। এখন এইটার তো একটা ব্যাখ্যা রয়েছে যে আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা এশার ঘরের ভিতরে কবর দিয়েছে। মায়েশার যে হুজরা, ওই হুজরার ভিতরে আল্লাহ রসুলকে কবরস্থ করা হয়েছে। এটা আগে ঘর ছিল নাকি আগে কবর ছিল? আগে তো ঘর। ওই ঘরের ভিতরে আল্লাহ রসুলকে কবর দিয়েছে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেওয়ার পরে ওই ঘরটা ঘরের জায়গায় আছে। এবং মসজিদুন নববী, যেটা রসুলের মসজিদ, ওই মসজিদের সাথে পরে কবরটাকে অ্যাড করে ফেলা হয়েছে। এবং সর্বশেষ উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় যখন মসজিদে নববীকে সম্প্রসারণ করা হলো, তখন ওই কবরটাকে, আল্লাহ রসুলের কবরটাকে মসজিদের নববীর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে সুরক্ষিত করার জন্য। এখন আল্লাহ রসুলের সাথে তো আপনি মিলাইলে হবে না। আল্লাহ রসুলের সাথে আর আপনাকে মিলাইতে পারেন না। আপনাকে আমাকে রসুল থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু রসুলের কোনো সাহাবীর কবরের উপরে যেহেতু কোনো মাজার নাই, কোনো আপনার ঘর নাই, বোঝা গেল আমরা এই বাংলাদেশে যেখানে যেখানে আমরা যাদেরকে কবর দেই, এই কবরগুলোর উপরও কোনো ধরনের মাজার কিংবা কোনো ধরনের আপনার ঘর তৈরি করার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। এখন আপনি ধুম করে কবরের উপরে একটা ঘর বানাইয়া, লাল শালু দিয়া মাজার বানাইয়া লাগাই দিলেন, পুরুষ মহিলা মিক্সিং, শরীয়ত নাই, পর্দা নাই, পশিদা নাই, নামাজ নাই, রোজা নাই, খালি ডোলের বাজি, ডোলের বাড়ি আর হচ্ছে উরুস নাম দিয়া আপনি তথাকথিত বন্ডামি করবেন। এই বন্ডামি বাংলাদেশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। কবরের উপরে তথাকথিত কোন আল্লাহর ওলির কবর উপরে, আল্লাহর ওলির নাম দিয়ে যাদের কবর দেওয়া হয়, ওদের উপরে কোনো ঘর বানানোর কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা বিষয়, কবরের আযাব, এটা যে সত্য, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? সবাই বলেন আছে? কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতো। আচ্ছা, রসুলের কি কোনো গুনাহ আছে? কথা বলেন। রসুলের গুনাহ আছে, এই কথা বললে ইমানে তো চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের কোনো গুনাহ নাই। রসুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক
ও রসুল, মক্কার মানুষ আপনাকে অপমান করে, করুক না, সমস্যা কি? মক্কার মানুষ হাজার রকমের অপমান অপদস্থ আপনার বিরুদ্ধে কুৎসা রটনা, আপনার বিরুদ্ধে লেখালেখি, আপনার বিরুদ্ধে মিছিল, যত কিছু করুক না কেন, আমি আল্লাহ বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন না? মক্কার মানুষের নানান কথা আমার রসুলের সম্মান কি কমাইতে পারছে? আর পারে নাই তো। যখন মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করার কোনো মানুষকে দেখা করার সুযোগ দিত না, তখন মক্কার বিভিন্ন দেশের মানুষ যখন মক্কাতে আপনার বিজনেস করতে আসতো, ব্যবসা করতে আসতো, তখন মক্কার আশেপাশে রসুলের বিরোধীরা বলতো, এই মোহাম্মদ নামে এক পাগল আছে, মোহাম্মদ নামে এক জাদুকর আছে, তার কাছে তোমরা যাইও না। কোনো সময় অপপ্রচারটাই প্রচার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই যে রসুলের নামে অপপ্রচার শুরু করলো, তখন বিভিন্ন দেশের মানুষ বললো মোহাম্মদটাকে, মোহাম্মদকে উনাকে খুঁজে বের করা দরকার। যে মোহাম্মদের নামে পাগল বলতেছে, আমরা তো তাকে জিজ্ঞেস করি নাই, মোহাম্মদ তো আমরা চিনিয়ে না, ওরা আমাদেরকে উইলিংলি আইসা বলতেছে মোহাম্মদ পাগল, জাদুকর, নাউজুবিল্লাহ কর না। তখন ওই বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বলল মোহাম্মদকে, মোহাম্মদের একটু দেখা করা দরকার। সুবহানাল্লাহ কর না? আরে একটু আগে যারা মিছিল দিয়ে বলতেছে মোহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, যে মানুষগুলোর সামনে প্রচার করত, যখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেত, আল্লাহ রাসূলের অমায়িক চেহারা, অমায়িক ব্যবহার, অমায়িক চরিত্রে, আদর্শে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের অপপ্রচার ছিল রাসূলুল্লাহর জন্য প্রচার। মাঝে মধ্যেই যখন উলামায়ে কেরামদেরকে বিভিন্ন নামে জঙ্গি, বিভিন্ন নামে রাজাকার, বিভিন্ন শব্দ ট্যাগ দিয়ে যখন উলামায়ে কেরামকে অসম্মান করার জন্য এই বাংলাদেশেও চেষ্টা করা হয়েছিল, তথাকথিত অপপ্রচার, মিডিয়ায় এমন কোনো দিন নাই যেদিন উলামায়ে কেরামদেরকে আন্ডার এস্টিমেট করে কথা বলা হয় নাই, এমন কোনো দিন ছিল না যেখানে উলামায়ে কেরাম আরও 20 বছরে সময় নিয়ে মানুষের কাছে যেতে পারত না। তাদের আদর্শ নিয়ে, তাদের অপপ্রচারের কারণে মানুষের কর্ণকুহরে যখন উলামায়ে কেরামের এই আদর্শ, ইসলামী আন্দোলনের আদর্শ যখন চলে গেছে, মানুষ তখন জানতে চাইল যে এদের নামে যে এত কুৎসা রটনা করা হচ্ছে, এরা কারা, একটু চিনা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওদের এই অপপ্রচার আল্লাহ রসুলের জন্য ছিল প্রচার। ঠিক আল্লাহ রসুলের কাছে গিয়ে গিয়ে তারা মুসলমান হয়ে যেত। ওই রসুল তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতো। এখন রসুলের তো কবর আযাব হওয়ার এটা তো প্রশ্নই আসে না। রসুল কেন পানা চাইতো? শুধু এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতি মোহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতি মোহাম্মদীকে কবরের আযাব থেকে পানা চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য, আদর্শ মানে আপনার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল কবরের আযাব থেকে মাপ চাইতো। উম্মু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহ আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবর আযাব কি? ফাইন্না আযাবাল কবরি হক, কবরের আযাব হচ্ছে সত্য। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেই হবে। যদি পানা না চাও, কারণ নিজের ব্যক্তিগত আমল দিয়ে, আল্লাহর নবীরা ছাড়া ব্যক্তিগত আমল দিয়ে কোনো ব্যক্তি পার পাইতে পারবে এরকম কোনো গ্যারান্টি আমি আপনি দিতে পারবো না। যদি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া এবং মায়া আমার আপনার উপরে না পড়ে, আল্লাহ যদি ইরহাম না করে, আল্লাহ যদি আমাদেরকে মাগফিরাত না করে, তাহলে আমি আপনি এই ভঙ্গুর আমল দিয়ে, এই সামান্য আমল দিয়ে নাজাতের চিন্তাও করতে পারি না। যে সাহাবায়ে কেরাম দিনের বেলা রসুলের সাথে যুদ্ধের ময়দানে ঘোড়া বেরিয়ে বেড়াতো, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দু চোখ দিয়ে পানি পেলে পেলে একবারে আপনার চোখের নিচে কালো হয়ে যেত, ওই সাহাবায়ে কেরাম একজন তো আমাদের জন্য একদম জ্বলন্ত উদাহরণ, ওসমান, তিনিও তো কবরের কাছে কি কাঁদতো, তিনিও তো কবর আযাবের জন্য কাঁদতো। তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা কবরের জন্য যদি এত বেশি কাঁদতো, তাহলে আমাকে আপনাকে কম কাঁদা দরকার না বেশি কাঁদা দরকার? কথা কন না, কম না বেশি? প্রিয় ভাইরা আমার, প্রত্যেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর, ও আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে, কবরের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে, কবরের এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ যদি আমাদেরকে রহম করে কবর থেকে যদি হেফাজত না করে, আমার আপনার পক্ষে এই কবর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই।
কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কবর থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। কোনো কবর কি ইবাদতের জায়গা হতে পারে? সবাই বলুন না একটু। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে বানিয়েছেন, এটা হচ্ছে ইবাদতের স্থান। আর কবর এটা কোনো ইবাদতের স্থান নয়। এখন বাঙালি এমন কারবার আমরা শুরু করছি, আল্লাহ বলছে মসজিদে এসে ডাক আমারে, মসজিদে এসে নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, ইবাদত করো, চাও। আমরা মসজিদটা রাইখা কবরের কাছে গিয়ে আমরা চাই। কবরের কাছে একজন শুয়ে আছে, তার কাছে আমরা চাই। অথচ এই মানুষগুলো আবার নামাজও পড়ে, এই মানুষগুলো রমজানের রোজাও রাখে। যদি আপনার আকীদা, যদি বিশ্বাস ঠিক না থাকে, আপনি 1000 বছর নামাজ পড়েও, রোজা করেও, হজ করেও এক আনা মূল্য আল্লাহর কাছে নাই। প্রিয় ভাইরা আমার, ইবাদতের স্থান তো কখনো কবর হতে পারে না। ইবাদতের স্থান হচ্ছে মসজিদ। এই কবরের কাছে গিয়ে কেন ইবাদতের স্থান নয়? কারণ এই কবরের কাছে গেলে যদি আপনি বেশি আবেগ দেখান, আপনি বিদআত করবেন। আপনি বেশি আবেগ দেখাইতে গেলে আপনি শিরিক করবেন। এটা তো আমার কথা নয়, রসুলের নিষেধ যে কবরের কাছে কি কিছু চাওয়া যাবে না, কোনো কিছু মানত করা যাবে না। মানত করতে হবে কার নামে? কার নামে? মান্নত করতে হবে আল্লাহর নামে। আপনি কইলেন যে আমি অমুক পীরের দরবারে গিয়ে একটা মান্নত করছি, 2 রাকাত নামাজও পড়ে আসি। এই যে কথাটা বলে ফেললেন, শব্দগুলা ছোট, কথাটাও ছোট, কিন্তু এক জীবনে আপনার যত ইবাদত আছে সব শেষ। শিরিক করলে শিরিকের আগে আপনি যত ইবাদত করছেন সব মাটি, সব কিছু বাদ হয়ে যাবে। আপনার কোনো আমল আর কাউন্ট হবে না। আবার কি নতুন করে ঈমান আনার আগ পর্যন্ত। এখন প্রিয় ভাইয়ের আমার, মাজারে মান্নত করবেন নাকি মান্নত আল্লাহর জন্য হবে? যদি আপনি মাজারে মান্নত করেন, হইতে পারে আপনার সন্তান হবে, আপনার সন্তান হইতে পারে, আল্লাহর নিয়মে সন্তান হবে। আমাকে মাজারে সন্তান দিতে পারে না, আমাকে কোনো ব্যক্তি সন্তান দিতে পারে না, আমাকে কোনো কবরে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এখন যদি আপনি মাজারের কাছে গিয়ে বলেন, বাবা আপনার দরবারে এসে 1 লক্ষ টাকা দিলাম, আমার সন্তান লাগবে, এই বাবা কি সন্তান বানায়? এটা কি রেডিমেড জিনিস? এটা কি রেডিমেড জিনিস? আরে ভাই, যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না করেন, তাহলে কখনো আল্লাহর কাছে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই যে আমরা সেজদা দেই, সেজদা পাওয়ার মালিক কে? কে? সেজদা পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা গিয়ে এই দাড়ি পাকনাওয়ালা মানুষগুলো, খুবই কষ্ট লাগে, কি বুঝ তাদের, এই কবরের কাছে গিয়ে মাথাটা ঠেকায়া দেয়। এখন আপনি যদি তাদের কাছে বলেন, ভাই আপনি তো একজন ভালো মুসলমান মনে হচ্ছে, আপনার পাকা দাড়ি, আপনি হয়তো নামাজে পড়েন, আপনি যে কবরে সেজদা দিলেন, আমরা তো সেজদা দেই নাই, এটা হচ্ছে তাজিমি সেজদা। হোয়াট ইজ তাজিমি সেজদা? তাজিমি সেজদা কি? এবার সেজদা হচ্ছে তাজিমি হোক, তাজিমির বাহির হোক, সেজদা হচ্ছে সেজদাই। তা হবে কার জন্য? আল্লাহর ব্যতীত পৃথিবীর কোনো মানুষের জন্য সম্মান দেখিয়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। এখন আপনি গিয়ে ওখানে মাথা ঠেকায় দিবেন, এটা আপনার জীবন, এক জীবনে যত আমল করবেন সব আমল বরবাদ হয়ে যাবে। আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন, মুসনাদে আহমদের হাদিস 7352 নম্বর হাদিস, রসুল বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, যে রসুল বলছেন আমার কবরকে তোমরা মূর্তির স্থান বানায়ো না। মূর্তির স্থান মানে যেখানে ইবাদত করা হয়, যেখানে ওই মূর্তির প্রশংসা করা হয়, উপাসনা করা হয়। রসুল বলছেন আমার কবরটাকে তোমরা মূর্তির জায়গা বানাইও না। ইয়াবুদু লাআনাল্লাহু কওমান, যারা ওই কবরের কাছে গিয়ে ইবাদত করবে তাদের জন্য কার লানত? সবাই বলুন কার? যারা কবরের কাছে গিয়ে ইবাদত করে তাদের জন্য হচ্ছে আল্লাহর লানত। আচ্ছা, কোনো ব্যক্তির উপরে যদি আল্লাহর গজব, আল্লাহর লানত যদি আল্লাহ দেয়, আল্লাহ রসুল বলে এটা কি মিথ্যা কথা? বলুন। আল্লাহ রসুল যদি বলে ওই ব্যক্তির জন্য লানত, যে ব্যক্তিকে মেনশন করে বলছেন, কোন ব্যক্তি? যে ব্যক্তি মাজারে যায় ইবাদত করে, যে ব্যক্তি কবরের সামনে গিয়ে ইবাদত করে, রসুল বলছেন ওই ব্যক্তির উপর লানত। আচ্ছা, যে ব্যক্তির উপর লানত
সে ব্যক্তিকে আল্লাহর রহমত পাওয়ার কোনো সুযোগ আছে? আছে। যার উপরে লানত তার তো ইবাদতও কবুল হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে রসুল বলছেন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, অনেক নবীর কবরকে তার উম্মতেরা বেশি ভালোবাসতে গিয়ে মসজিদ বানিয়ে বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে গিয়েছে। এটা কি আমার কথা নাকি রসুলের কথা? রসুলের কথা। শুধু দুনিয়ার এই স্বাভাবিক ওলামাই কেরাম অর্থাৎ আল্লাহর ওলি যাদেরকে বলি তাদের কবর নয়, বরং অসংখ্য আম্বিয়া মানে অনেক নবীর কবরকে তারা মাজার বানায় ফেলছে, অনেক নবীর কবরকে মসজিদ বানায় তারা বিভিন্ন শিরিক এবং বিদআত ইবাদত করা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলি। এখন প্রিয় ভাইয়েরা আমার, এখন কবরের কাছে গিয়ে আপনি কোনো কিছু চাওয়ার সুযোগ নাই। কবরে যে ব্যক্তি আছে সে নিজেই তো অসহায়। আচ্ছা বলুন তো, আমার একটা জিনিস জানার বড় ইচ্ছা, কবরের ভিতরে অর্থাৎ মাজারের ভিতরে যে মোমবাতি লাগায়, আচ্ছা আপনাদের কাছে আমি বিচার দিলাম বা প্রশ্ন করছি, এই মোমবাতি লাগানোর কারণটা কি? তারা কি এটা মনে করতে চাচ্ছে, তারা কি এটা বলতে চাচ্ছে যে কবরের ভিতরে যে আছে সে অন্ধকারে আছে, কিছু দেখতে পাচ্ছে না, এই জন্য তাকে একটা মোমবাতি ধরাই দিলাম ভিতরে যেন আলো হয়? বিষয়টা কি এমন? আমার তো মনে হয় এমন। যদি এমন না হয়, অথবা ভিতরে যে আছে সে অন্ধকারে ভয় পায় এই জন্য একটা মোমবাতি লাগাই দিছে, আমার তো মনে হয় এমন, তাহলে একটা মৃত মানুষ যে কবরে চলে গেছে তার ফায়সালা হিসাব ভালো খারাপের ফায়সালা দিবেন কে? আল্লাহ। তাহলে দুনিয়াতে আপনি ধরেন 6 স্তরের নিরাপত্তা কেমন? প্রথমে এটারে তো মাটি দিল, পরে একটা বড় আপনার কবরটাকে উঁচু করে একদম টাইলস দিয়ে তারপরে ব্যারিকেড দিয়ে সামনে মোমবাতি, তার মানে 3 স্তরের নিরাপত্তা দিয়ে তারপর মোমবাতি লাগানো হয়। তাহলে এত নিরাপত্তা থাকলে মোমবাতি আলোটা যাইব কেমনে? যদি ফাঁকা থাকতো তাহলে তো মোমবাতি আলোটা যাইতে পারতো। তাহলে বোঝা গেল এটা হচ্ছে এক ধরনের অপচয়। এই অপচয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক। বাহিরের আলো দিয়ে ভিতরের আলো কখনো হবে না, বরং বাহিরের ইবাদত দিয়ে ভিতরে আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি ইবাদত করে যান, ভিতরে মোমবাতি লাগবে না, দেখবেন এমনি এমন আলো আসছে, এই আলো আপনি পৃথিবীতে দেখেন নাই। সুবহানাল্লাহ কর না? আমি তো ওই দিন বললাম না, একবারে পূর্ণিমা চাঁদ যেভাবে উঠলে রাত না দিন বোঝা যায় না, একজন ইমানদারের কবর তো ঠিক তেমনই হবে, সেখানে মোমবাতির প্রয়োজন হবে। প্রিয় ভাইরা, আরেকটা বিষয়, আমাদের দেশে দেখবেন, আমি আগে এটা দেখতাম না, ইদানিং কিছু দেখা যায়, রেজভি একটা দরবার আছে আমাদের কুমিল্লা, জানেন নি? ওই রেজভি দরবারে ওরা কি করে, মানুষ মারা গেলে মানুষটার কবর রাখার আগে আজান দেয়, একামত দেয়। তো এখানে কি এটা রাখার পর এটা ভিতরে কি নামাজ দেবো নাকি? এক ধরনের ভণ্ডামি। মানুষ মারা গেলে কবরে রাখার আগে ডোলো পিটে, হ্যাঁ, তারপরে হচ্ছে আজান দেয়, ইকামাত দেয়। আমরা তো জানি আজান ইকামাত তো নামাজের কাজ, এটা তো নামাজের সময় ইউজ করা হয়। এই আজান ইকামাত তো মানুষ মারা গেলে কবরের ভিতরে দেওয়ার জন্য নয়। আমাদের এই বাংলাদেশে এমন এমন দরবার আছে, তারা মনে করে তাদের নির্দিষ্ট কিছু সহিফা আছে, ওই সহিফাগুলো কবরের ভিতরে রেখে দিলে যার কবরে রাখবে তার কবরে আযাব হবে না। নাউজুবিল্লাহ কর না? এই মতাদর্শের হুলহুলি আকিদা, ভ্রান্ত আকিদা, এই আকিদা তারা চর্চা করে। তারপরে আপনার কবরে একজন মানুষকে রাখার পরে আরেক গ্রুপ আছে, ওরা কি করে, কবর চকি, অর্থাৎ কবরের লোকের কবরের পাশে বসি 1 কদম 2 কদম 10 কদম খতম লাগানো শুরু করে। আচ্ছা বলুন তো, যে মারা গেছে তার জন্য আমরা দোয়া করি, সে একজন মুসলিম, আল্লাহ তাকে ক্ষমা করুক, জান্নাতবাসী করুক। বলেন তো, একটা মরা মানুষের জন্য কোরআন আল্লাহ নাজিল করছে নাকি জীবন্ত মানুষ কোরআন থেকে ইবাদত করার জন্য কোরআন নাজিল হয়েছে? কোরআন তো নাজিল হয়েছে জীবন্ত মানুষের জন্য। এই কোরআন থেকে শিক্ষা নিয়ে, আদর্শ নিয়ে, কোরআন থেকে ইলম নিয়ে আমল করে সে জান্নাতি হবে। কোরআন তো আসছে জন্য। এখন এই যে কবর চকি দেয়, কবরের ভিতরে লাশ আছে, আপনি মনে করছেন কি কবর চকি দিলে জান্নাতি হয়ে যাবে? এত সহজ? সারা জীবন ইসলামী আন্দোলন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জাকাত করে নাই, আর মারা গেলে কবরের পাশে কবর চকি দিয়ে 10 কদম কোরআন পড়লে কি জান্নাতি হয়ে যাবে? জান্নাত কি মগের মূল্য? ফাইজলামের একটা সীমা থাকা লাগে। এই ফাইজলামি করে জান্নাত পাওয়া যাবে না। আরেকটা সিজদার বিষয়ে বলে শেষ করে দিচ্ছি। বলুন তো, আমাদের এই বাংলাদেশে যত মাজার আছে,
যেখানে শাহজালাল রহমতুল্লাহের মাজারে সেজদা চলে, সে জায়গা আমার মনে হয় কোনো মাজারে সেজদা বাকি আছে বলে আমার জানা নাই, দুই একটা থাকতে পারে ইল্লা মাশাল্লাহ। যেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই বলেন তো, তিনি যে বাংলাদেশে সেই ইয়ামান থেকে আরব দেশ থেকে বাংলাদেশে এসেছে, সে কি শিরিক বাস্তবায়নের জন্য এসেছে নাকি শিরিক উৎখাটনের জন্য এসেছে? শিরিক উৎখাটনের জন্য যে ব্যক্তি এসেছে। আচ্ছা বলুন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাই কি তিনার জীবদ্দশায় কোনো ব্যক্তিকে বলে গেছে যে আমি যখন মরে যাব আমার মাজারে এসে তোমরা শিরিক করবো, অর্থাৎ সেজদা দিবা, এমন কথা শাহজালাল রহমতুল্লাহ বলে যাবে, এটা আমার আপনার জীবনে বিশ্বাস হবে? উনি কি এমন কথা বলতে পারে? উনি সংসার ছেড়ে, মা বাবা ছেড়ে, সব ছেড়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য এসে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আসছে, সে কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে সেজদার পক্ষে থাকতে পারে? শাহজালাল রহমতুল্লাহ আলাই তো কখনো সেজদার পক্ষে থাকতে পারে না। আমরা যারা শাহজালাল উত্তরসূরি আছি, আমরা কি সেজদার পক্ষে না বিপক্ষে? সবাই বলেন। আমরা যারা শাহজালাল, শাহপুরান, খান জাহান আলী, তিতুমিরের আমরা আওলাদ নিজেদেরকে মনে করি, উত্তরসূরি মনে করি, আমরা সেজদার পক্ষে না বিপক্ষে? আমরা কোনো মাজারে সেজদার পক্ষে নই, আমরা কোনো ব্যক্তি বিশেষ কাউকে সেজদার পক্ষে নয়। ভাইয়েরা আমার, যদি শাহজালাল রহমতুল্লাহ আলাই সেজদার বিপক্ষেই থাকে, আচ্ছা বলুন তো, মানুষ মরে গেলে ওই মানুষের পক্ষে কোনো কিছু করার ক্ষমতা থাকে? বলেন থাকে? তো আপনারা যে বলতেছেন না, ঠিকই তো চলে যান চট্টগ্রাম, সিলেট, দৌড়াই যান যে বাবার দরবারে গেলে তো একটা বাচ্চা হইব, বাবার দরবারে মানত করলে তো ছেলে হবে, মেয়ে হবে। আপনারা যারা এখন বলেন যে মানুষ মরে গেলে তার কোনো ক্ষমতা থাকে না, তার কিছু করার ক্ষমতা থাকে না, আপনারাই বললেন, আবার আপনারাই তো যান। প্রিয় ভাইয়ের আমার, একবার দিবালোকের স্পষ্ট, কোনো মানুষ যদি মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষ কবরে যাওয়ার পরে তার পক্ষে, তার দ্বারা পৃথিবীর কোনো মানুষকে উপকার করার আর কোনো সুযোগ নাই। আচ্ছা বলুন তো, শেষ করে দিচ্ছি, যে শাহজালাল সেজদার বিপক্ষে, ওই শাহজালাল রহমতুল্লাহ আলাই যদি আজকে বেঁচে থাকতেন, তিনি কি সেজদা গ্রহণ করতেন? তিনি কি সেজদা গ্রহণ করতেন, নাকি ওনার হাতে যে লাঠিটা থাকতো, যে সেজদা দিতে যেত, তাকে লাঠি দিয়ে তার দুনিয়া থেকে বিদায় করে দিত? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে শাহজালাল বেঁচে থাকতে, দুনিয়া থাকতে সেজদার বিপক্ষে ছিলেন, মৃত্যুর পরে কি তিনি সেজদার পক্ষে নাকি? বোঝা গেল মৃত্যুর পরেও তো তিনি সেজদার বিপক্ষে। আজকে যদি মৃত্যু হওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারতো বা কিংবা উপকার করতে পারতো, তাহলে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই সেজদার বিপক্ষে দুনিয়াতে থাকা অবস্থায় ছিলেন, ওই শাহজালাল যখন আজকে ইন্তেকাল করেছেন, তিনি যখন কবরে আছেন, যদি মরা মানুষ কোনো কিছু করার ক্ষমতাই থাকতো, ওই শাহজালাল রহমতুল্লাহ আলাই তাকে যখন কেউ সেজদা দিতে আসে, তিনি ঠিক তার মাজারের সামনে থেকে একটা লাথি মেরে, যে ব্যক্তি সেজদা দিতে আসে, একবার এক লাথি বাগিনার কবর শাহপরানি নিয়ে পালাইতো। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শাহজালাল রহমতুল্লাহ যেহেতু লাথি দেয় না, বোঝা গেল মরে গেলে কোনো মানুষের দ্বারা কোনো মানুষের আর কোনো উপকার কিংবা ক্ষতি করার কোনো সুযোগ আছে নাকি? আছে, কোনো কিছু নাই। এই জন্য আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমরা সুন্নত সম্মতভাবে গিয়ে কবরের জিয়ারত করব, কবরবাসীর জন্য দোয়া করব, আমার মা বাপ দাদা দাদি যারাই আছে সবার জন্য আমরা একটু একটু দোয়া করব কবরে গিয়ে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, কোনো কবর আমরা কাউকে দেওয়ার পরে ওই কবরকে কেন্দ্র করে কোনো ধরনের আপনার শিরিক বেদার আড্ডাখানা আমরা বানাবো না, এটার পক্ষেও আমরা নাই। কোনো মাজারে গিয়ে নির্দিষ্ট মান্যত করে যাবেন তো ইমান চলে যাবে, ওদিকে যাওয়া যাবে না। তারপরে প্রত্যেক দিন কবরে আযাব থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর সর্বশেষ, কবর কেন্দ্রিক, কবরকে কেন্দ্র করে কোনো ইবাদত তৈরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমাদেরকে ইসলাম বুঝে, আমাদেরকে কবরের বিষয়গুলো বুঝে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।